আচ্ছা ধরো এটা সলভ করি, আচ্ছা এটা সলভ করা আছে, আমি একটু বুঝিয়ে দিই, বেটার না করি, আমার নিজে আসলে প্র্যাকটিস নাই তো, শুধু শুধু ঘাটাঘাটি করবো। তো ধরো এই যে এইটা যেটা আছে 1 2 3 4 8, এটা স্পেস 7 6 5, তো এইটার হিউরিস্টিক ভ্যালু কত, এখানে 5 লিখে দিচ্ছে, তো 5 কিভাবে হয়েছে, 1 2 3 ঠিক আছে, 4 8, 8 তার প্লেসে নাই, তাহলে 8 থাকার কথা হচ্ছে এখানে, ঠিক আছে, তার অনুযায়ী, রাইট পজিশন অনুযায়ী, তাহলে 8 এর তার রাইট পজিশনে যেতে 1 স্টেপ লাগবে, 5 থাকার কথা এখানে, তার মানে 5 কে তুমি এদিক দিয়ে এখানে নিলে 2 স্টেপ, এদিক দিয়ে এখানে নিলেও 2 স্টেপ, তাহলে আগের এক আর এই 2 কথা হলো 3, তারপরে 6 কে তার পজিশন হচ্ছে এইটা, 6 কে তার পজিশনে নিতে 2 স্টেপ লাগবে, 1 2, এদিক দিয়ে গেলেও 2, তাহলে 3 আর 2 5, তাহলে টোটাল হিউরিস্টিক ভ্যালু হলো 5। তারপরে এখন এই টেবিলটাকে ভাঙতে হবে, কয়টা ভাঙবা, এইটা যত দিকে মুভ করা যায়, 3 দিকে মুভ করা যায়, এই জন্য হচ্ছে এটাকে 3 ভাগে ভাগ করব আমরা। তো প্রথমে হচ্ছে এইটা এই 3 সাথে সোয়াপ করছে, 3 কে নিচে নিয়ে আসছে, তারপরে হচ্ছে এটা 5 এর সাথে সোয়াপ করছে, 5 কে তার জায়গায় নিয়ে গেছে, আর একটা যদি দাও তাহলে হচ্ছে 8 কে এখানে নিয়ে আসবা, 8 টা এখানে চলে যাবে। ওকে, তারপরে আমরা যদি এখন হিউরিস্টিক ভ্যালু চিন্তা করি, এখানে 3 ডিসপ্লেসমেন্ট, 8 ডিসপ্লেসমেন্ট, আসিফ এখানে তো 2টা দিচ্ছে, 3টা দেয় নাই। হ্যাঁ আরেকটা তো এই যে এখানে হবে, দেয় নাই, স্যার বলছিল যে যতগুলা হয় সবগুলা লিখতে হবে, তো আরেকটা যেটা হবে সেটার মধ্যে 8টা চলে যাবে এখানে, আর এই ফাঁকা ঘরটা তখন মাঝখানে থাকবে। তো এখন দেখি ওইটার হিউরিস্টিক ভ্যালু মেবি বেশি, এই জন্য হয়তো এটা ড্র করে না, আমরা এখন হিউরিস্টিক ভ্যালুটা ক্যালকুলেট করি, তাহলে বুঝতে পারবো। তাহলে 1 2 3, তাহলে 3 তার স্টেপে যাইতে 1 স্টেপ লাগবে, 8 তার জায়গায় যাইতে 1 স্টেপ লাগবে, 6 তার জায়গায় যেতে 2 স্টেপ, 6 আছে এখানে, 1 2 2 স্টেপ লাগবে, তাহলে 1 1 2 আর 2 4, 5 তার স্টেপে যেতে 2 স্টেপ লাগবে, 6, হিউরিস্টিক ভ্যালু 6। এবার এটা হিউরিস্টিক ভ্যালু 1 2 3 4 8, 8 কে তার স্টেপে নিতে মানে তার প্লেসে নিতে 1 স্টেপ লাগবে, 1 5 তার 5 আসবে এখানে, তার মানে 5 তার প্লেসে আসতে 1 স্টেপ লাগবে, 2, তারপরে হচ্ছে 6 হচ্ছে এখানে থাকবে, তার মানে 6 কে আমি এদিক দিয়ে নিলেও 2, এদিক দিয়ে নিলেও 2, তাহলে 2 এর 2 4, এটা হিউরিস্টিক ভ্যালু 4। আচ্ছা এটাকে যদি আমরা 8 কে এখানে নিতাম তাহলে কি হতো দেখি, তাহলে আমাদের তখন হিউরিস্টিক ভ্যালু কত হতো, তো 1 2 3 ঠিক আছে, 4 ঠিক আছে, তাহলে 8 থাকতো এখানে, এইখানে ফাঁকা ঘর, তাহলে 8 এর তার স্টেপে আসতে 1 2 সরি তার প্লেসে আসতে আর কি 2টা স্টেপ লাগবে, তারপরে 7 6 থাকতো এখানে, তার মানে 6 এর তার প্লেসে যেতে 2টা স্টেপ লাগতো, 2 2 4, আবার 5 এরও তার প্লেসে যাইতে 2টা স্টেপ লাগতো, তাহলে 6, সেটারও হিউরিস্টিক ভ্যালু 6 হইতো, তো ওটাকে আমরা এক্সপ্যান্ড করতাম না, এই জন্য হয়তো ওটা লেখে নাই। তো এই দুইটার মধ্যে হচ্ছে ওর ভ্যালু কম, হিউরিস্টিক ভ্যালু কম, এখন ওর থেকে হচ্ছে আমরা টেবিল ড্র করব, এখন ওর থেকে একটা টেবিল ওর থেকে 2টা টেবিল ড্র করা পসিবল, একটা হচ্ছে মানে উপরে সোয়াপ করা, একটা হচ্ছে লেফটে সোয়াপ করা, ঠিক আছে, তো উপরে যদি সোয়াপ করি তাহলে কিন্তু এইটাই হয়ে যায়, তাই না, এই যে 5 কে নিচে নিয়ে আসলাম, এইটাকে উপরে নিলাম, এই যে এইটাই হয়ে গেল, সো এইটা হলে আবার কি হবে, এইটার মতোই, তারপরে এইটা থেকে আবার এই টাইপের 2টা বের হবে, সো আলটিমেটলি এইটাকে উপরে সোয়াপ করে তো আমার কোনো লাভ নাই, ঠিক আছে, কারণ এরকম একটা আগে আছে। তো সলভ করার ক্ষেত্রে আগে খেয়াল করবা যে তুমি যদি হচ্ছে লেফট রাইট আপ ডাউন কোথাও সলভ করো, সেটা আগের কোনোটার সাথে মিলে কিনা, যদি মিলে যায় তাহলে সলভ করবা না, কারণ তাহলে হচ্ছে ওই আবার মানে লুপ হয়ে যাবে বারবার, ঠিক আছে, তাহলে 2টা টেবিল হয়তো একটা টেবিল ধরো বাদ গেল, আর একটা টেবিল থাকে কি এটাকে লেফটে সলভ করতে পারি, তো লেফটে সলভ করলে এগুলার কোনোটা চেহারার সাথে মিলে না, তার মানে এটাকে আমি করতে পারি, এই জন্য একটা টেবিল এখানে ড্র করছে। স্যার বলছিল যে টেবিল যতগুলো পসিবল ততগুলো ড্র করবা, বাট একটা জিনিস যেটা নোটিস করলাম যে সেম হয়ে গেলে ওটা ড্র করে কোনো লাভ নেই, কারণ ওটাকে তো আমি এক্সপ্যান্ড করবো না কখনোই, তো সেম হয়ে গেলে সেটা করারও দরকার নেই, ড্র করার দরকার নেই আর কি। তাহলে এখানে 6 কে আমি এখানে নিলাম, এটাকে এখানে আনলাম, এই সলভ করলাম, এখন এটা হিউরিস্টিক ভ্যালু কত হয়, 1 2 3 ঠিক আছে, 4 ঠিক আছে, 8 8 আসবে এখানে একটা মুভমেন্ট, 5 এখানে আসবে 2টা মুভমেন্ট, 6 এখানে যাবে 3টা মুভমেন্ট, এর জন্য হিউরিস্টিক ভ্যালু 3 মানে যোগ করে দিলাম আর কি। এখন এটা থেকে হচ্ছে আমি 3টা টেবিল পাই, তাই না, উপরে সলভ করতে পারি, লেফটে সলভ করতে পারি, রাইটে সলভ করতে পারি, বাট আমি যদি উপরে সলভ করি তাহলে কোনোটার সাথে মিলে,
মিলে না। যদি লেফটে সোয়াপ করি তাহলে এই যে এটার সাথে মিলে যায়, তাই না? এই যে আমি যদি এইটাকে এখানে আনি, এটা এটার সাথে, তার মানে লেফটে সোয়াপটা আমার মানে সরি রাইটে যদি সোয়াপ করি তাহলে এটার সাথে মিলে যায় প্যারেন্টের সাথে, তার মানে আমি রাইটে সোয়াপ করব না। আরেকটা থাকে লেফটে সোয়াপ করলে এই চেহারার আর কোনোটা নাই। তার মানে এখান থেকে দুইটা সোয়াপ করব আমি, একটা হচ্ছে উপরে একটা হচ্ছে লেফটে, রাইটের সোয়াপ করব না, রাইটেরটা এটার সাথে মিলে যাবে। তো সেই কাজটাই করছে, দুইটা সলভ করছে। এখন হিউরিস্টিক ভ্যালু 1 2 3 4 8, 8কে এখানে আনতে হবে একটা মুভমেন্ট, 5কে এখানে নিতে হবে দুইটা মুভমেন্ট, 7কে এখানে নিতে হবে তিনটা মুভমেন্ট, 6কে এখানে নিতে হবে চারটা মুভমেন্ট, টোটাল 4টা মুভমেন্ট, এই জন্য হিউরিস্টিক ভ্যালু 4। আর এটাকে যদি চিন্তা করি 1 2 3 4 5, 5কে এখানে আনতে হবে একটা মুভমেন্ট, 7 ঠিক আছে, 8 ঠিক আছে, 6 কে এখানে নিতে হবে দুইটা মুভমেন্ট, মানে এখানে মুভমেন্ট কম, তার মানে এইটাকে আমি এক্সপ্যান্ড করব। এখন এইটার থেকে 4টা টেবিল পসিবল, তাই না? আমি হচ্ছে আপ মানে উপরে সলভ করতে পারবো, নিচে সলভ করতে পারবো, ডানে বামে। এখন দেখতে হবে কোনো একটা সলভ যদি আগের কোনোটার সাথে মিলে যায় তাহলে সেটা আমি আর করব না। তাহলে আমি যদি উপরে নেই, উপরে আছে কোথাও খালি ঘর নাই, তাই না? তার মানে উপরে আমি সলভ করতে পারবো। আমি যদি এটাকে লেফটে নেই 4-এর জায়গায়, এই জায়গায় কোনো খালি ঘর আছে কোনোটার মধ্যে? নাই, নাই। তার মানে আমি হচ্ছে এটাকে লেফটে সলভ করতে পারবো। আমি যদি রাইটে সলভ করি মানে এখানে খালি ঘর থাকবে, তুমি খুঁজবা এখানে খালি ঘর আছে কিনা কোনোটায়, এই যে এখানে খালি ঘর আছে, তার মানে এটাকে আমি রাইটে সলভ করব না। এবার আমি নিচে যাই, নিচে যদি সলভ করি তাহলে কি কোনোটা মিলে? 1 2 3 4 8, আচ্ছা এটা রাইটে সলভ করলেও মিলবে না। দেখো এখানে আছে 4 8 তারপরে স্পেস, এটাকে যদি আমি রাইটে সলভ করি তাহলে হবে 4 5 তারপরে স্পেস, তার মানে দুইটা সেম না, রাইটে সলভ করা পসিবল। আর যদি আমি নিচে সলভ করি তাহলে 8 যাবে এখানে, 8 যাবে এখানে, 1 2 3 4 8 5 7, তাহলে এটার সাথে মিলে যাবে, তার মানে আমি নিচে সলভ করতে পারবো না। তাহলে এটাকে আমি উপরে লেফটে এবং রাইটে এই তিন দিকে সলভ করতে পারবো। তাহলে এই জন্য 3টা টেবিল ড্র করলাম। নিচে সলভ করলে এই প্যারেন্টের মতো হয়ে যাবে, এই জন্য হচ্ছে আমি আর নিচে সলভ করিনি। তো এখন সলভ করলাম, সলভ করার পরে এইটার হিউরিস্টিক ভ্যালু যদি চেক করি 3 ঠিক আছে, 2কে তার পজিশনে নিতে এক স্টেপ লাগবে, 5কে তার পজিশনে আনতে এক স্টেপ লাগবে, 6কে তার পজিশনে নিতে এক স্টেপ লাগবে, মানে একটা মুভমেন্ট লাগবে আর কি। তো এখানে হিউরিস্টিক ভ্যালু 3, এখানেও সেম প্রসেস 3। এখানে যদি চিন্তা করো 1 2 3 4 5, এখানে 6 থাকার কথা, আসিফ রাইটে তো সলভ করলো। হ্যাঁ কারণ রাইটে সলভ করছে, এখানে রাইটে যদি স্পেস থাকেও এখানে তো ভ্যালু আলাদা, দেখ 1 2 3 4 8 স্পেস, কিন্তু তুই যদি এটাকে যদি রাইটে সলভ না করো মানে রাইটে সলভ করো তাহলে কি এটার সাথে মিলে? এখানে 4 8 স্পেস আর এখানে 4 5 স্পেস, তার মানে তো রাইটে সলভ করা যায়। হুবহু মিললে সলভ করবো না সেটা বলছি, হুবহু তো মিলে নাই, তাই না? তো রাইটে তো সলভ করা যায়। তো যদি এটাকে নিচে সলভ করো তাহলে কি হবে? 1 2 3 4 8 যাবে এখানে, 4 8 5 7 স্পেস 6, এই যে এটার সাথে মিলে যায় একদম সেম টু সেম। এই জন্য নিচে এটাকে সলভ করা যাবে না, কিন্তু রাইটে সলভ করলে এই খালি ঘরটা এখানে আসে ঠিক আছে, বাট ভ্যালুর সিকোয়েন্স তো সেম না, সেটা তো ঠিক আলাদা, এই জন্য রাইটে সলভ করা যায়। মানে হুবহু মিললে তখন সলভ করবি না, হুবহু না মিললে সলভ করবি। তাহলে এই তিনটার মধ্যে এখন এইটার হিউরিস্টিক ভ্যালু একই, এই শুধু 6কে এখানে নিতে একটা মুভমেন্ট লাগবে, এইটা হিউরিস্টিক ভ্যালু সব থেকে কম। তাহলে এইটাকে হচ্ছে এখন আমরা এক্সপ্লেন করব। এটার জন্য 3টা টেবিল পসিবল, এটাকে উপরে সলভ করা, লেফটে সলভ করা, নিচে সলভ করা। তো আমি যদি উপরে সলভ করি তাহলে 1 2 এখানে মানে 3 আসে, ঠিক আছে? তো এরকম আছে কোনোটা? এখানে এই যে 1 2 4 8, এখানে কি 4 8 আছে? না, এখানে 4 5 আছে। ওকে, এরকম কোনোটা নাই। 3কে এখানে নিলে, এটাকে এখানে নিলে যে কোনোটার সাথে মিলে ওরকম কোনোটা নাই, তার মানে এই উপরে হচ্ছে সলভ করা যাবে। এবার যদি লেফটে সলভ করতে চাই তাহলে 1 2 3 4 স্পেস 5 এটা আসে, তাই না? তো মাঝে স্পেস আছে এটা 1 2 3, হ্যাঁ এই যে এটার সাথে মিলে যায় প্যারেন্টের সাথে এক্স্যাক্টলি। তো এই আমার মনে হয় এই কেসটা আসলে সব মানে অনেক ক্ষেত্রেই তোমরা পাবা যে যে কোনো একটা মুভমেন্টের ক্ষেত্রে দেখবা যে প্যারেন্টের সাথে মিলে যাবে, ঠিক আছে? খুব বেশি উপরে হয়তো বা খোঁজা লাগবে না, জাস্ট প্যারেন্ট অথবা গ্র্যান্ড প্যারেন্ট দেখলেই দেখবা যে এদের সাথে মিলে যাবে, তখন আর সেটা করবা না। তার মানে এটাকে আমরা লেফটে মুভ করতে পারবো না। আর যদি নিচে মুভ করি তাহলে সেটা কোনোটার সাথে মিলবে না, নিচে স্পেস আছে এখানে,
কিন্তু এখানে সিকোয়েন্স কি 1 2 3 4 8 5 7 6, আর এখানে কি 1 2 3 4 5, তার মানে 4 8 না, এখানে হচ্ছে 4 8। তার মানে এখানে নিচে স্পেস থাকলেও এই সিকোয়েন্সের সাথে মিলবে না, তার মানে আমি এটাকে নিচে নিতে পারি। আচ্ছা, তার মানে এটার জন্য হচ্ছে দুইটা টেবিল করলাম। তো একটা হচ্ছে নিচে সোয়াপ করলাম, আরটা হচ্ছে তোমার উপরে সোয়াপ করলাম। লেফটে সোয়াপ করলে এটার সাথে মিলে যায়, এই জন্য লেফটে সোয়াপ করিনি। এখন এই দুইটার মধ্যে হিউরিস্টিক ভ্যালু বের করলে এটার ভ্যালু দেখবা 0, কারণ এখানে কোনো মিসপ্লেসমেন্ট নাই। তার মানে এটাই হচ্ছে আমার গোল, মানে কি জানো বলেন, আমার হচ্ছে গোল স্টেট। ঠিক আছে, তো আমরা যেটা করছিলাম এটা এখানে আমরা হয়তো এইটা চিন্তা করি নাই যে আমার প্যারেন্টের সাথে মিলে কিনা, এই জন্যই মূলত এতগুলা ভাগ হয়ে যেতেছিল। ঠিক আছে, তো এইটা নিজেরা মানে এখন যেহেতু প্রসেসটা বুঝে গেছো যে যদি কোনোটার একদম সেম সিকোয়েন্স প্যারেন্টের সাথে মিলে যায় সোয়াপ করলে, তাহলে সেই সোয়াপটা আমরা করব না। এটা যেহেতু বুঝে গেছো, এখন আই থিঙ্ক এই যে এই কারেন্ট স্টেট ধরে এই গোল স্টেটটা সলভ করতে পারবা। সবাই ট্রাই করো, আমি নিজে সলভ করে আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিব না, আপাতত তোমরা নিজেরা ট্রাই করো। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে বলতে পারো। এই যে এই লেখাটা এখানে লেখা আছে, এটা আসলে আগে পড়লেই হয়ে যেত। স্যারও দেখাইছিল যেভাবে জাস্ট মুখে মুখে, ঠিক আছে, এইভাবে এভাবে 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 করতে হয়, যার কারণে আসলে মাথায় ছিল না যে কিভাবে করতে হয়। আচ্ছা, এখন আসিফ, তাহলে এখানে যে এইচ এর যে ভ্যালুটা, ওটা হচ্ছে তো শুধু মুভমেন্টের উপর ডিপেন্ড করে বের করতে হবে না? না না, মিসপ্লেসমেন্ট গুলাকে তাদের রাইট প্লেসে নিতে কয়টা মুভমেন্ট লাগে সেইটা। ঠিক আছে, যে যেমন এইটা যদি চিন্তা করো যে এইটা হচ্ছে কি আমার গোল স্টেট 1 2 3 4 5 6 7 8 এরকম সিকোয়েন্সে থাকতে হবে। তো তুই যদি এইটা চিন্তা করো, এখানে 1 2, এখানে তো খালি ঘর দেখে আমাকে মানে কাউন্ট করার দরকার নেই। তারপরে 4 8, 8 কি তার জায়গায় আছে? নাই, 8 এর থাকার কথা এখানে। তার মানে 8 কে যদি তুই এখানে নাও তাহলে কি একটা মুভমেন্ট লাগবে। ওকে, 1। তারপরে 3 থাকার কথা এখানে আছে, এখানে তুমি 3 কে যদি এখানে নাও আরো একটা মুভমেন্ট লাগবে, টোটাল 2। এরপরে 7 তার জায়গায়, ঠিক আছে, 6 এর থাকার কথা এখানে। তো 6 কে তুই এদিক দিয়ে যদি এখানে নাও তাও এক স্টেপ 2 স্টেপ, দুইটা মুভমেন্ট লাগবে। এখানে এদিক দিয়ে নিলে 1 2, দুইটা মুভমেন্ট লাগবে। সো যেদিক দিয়েই নাও না কেন দুইটা মুভমেন্ট লাগবে, এই জন্য 6 এর জন্য 2। তাহলে আগের ছিল 2 আর এই 2, টোটাল হলো কত? 4। এবার 5 এর থাকার কথা এখানে। তার মানে তুই উপর দিয়ে 5 কে এখানে নিলেও দুইটা মুভমেন্ট, এদিক দিয়ে এখানে নিলেও দুইটা মুভমেন্ট, মানে 5 এর জন্য 2। তাহলে 4 আর 2 কত? 6। এই যে হিউরিস্টিক ভ্যালু এর জন্য হচ্ছে 6। ঠিক আছে, আর এই কোন একটা টেবিল থেকে বা পাজেল থেকে হচ্ছে কয়টা নতুন পাজেল তৈরি হবে সেটা ডিপেন্ড করবে এই হোয়াইট স্পেসটা কত জায়গায় মুভমেন্ট করা পসিবল। ঠিক আছে, আমি যদি এটা চিন্তা করি, এটাকে আমি কি বামে নিতে পারবো, মানে বামের ভ্যালুটার সাথে সলভ করতে পারবো, নিচের ভ্যালুটার সাথে সলভ করতে পারবো। ওকে, এটা যদি চিন্তা করি তাহলে এটাকে আমি উপরের ভ্যালুটার সাথে সলভ করতে পারবো আর বামের ভ্যালুটার সাথে সলভ করতে পারবো। তার মানে এইটা থেকে যদি টেবিল হইতো, এটা হিউরিস্টিক ভ্যালু বেশি, এটা থেকে আমি টেবিল করব না, তারপরে যদি করতাম তাহলে দুইটা টেবিল পসিবল ছিল। কিন্তু পসিবল থাকলেও চিন্তা কর, আমি এটাকে বামে সলভ করলাম, তাহলে হয়তো কি 1 স্পেস 2। ওকে, এরকম কোনো টেবিল নাই। কিন্তু এটাকে ধর আমি নিচেরটার সাথে সলভ করলাম, তাহলে হবে কি 1 2 3 4 8 স্পেস। এই যে এইটার সাথে মিলে যায় না, সেম টু সেম মিলে যায়। তো এটাকে যদি আমি এক্সপ্যান্ড করতামও, দুইটা টেবিল বানানো পসিবল ছিল, কিন্তু বানাইতে হবে একটা, কারণ এই নিচে সোয়াপ করলে আমার যেহেতু প্যারেন্টের সাথে মিলে যায়, এই জন্য আমি নিচে সোয়াপ করব না। এটার ক্ষেত্রে সেম ঘটনা ঘটছে, এটাকে আমরা এক্সপ্যান্ড করছি, এখানেও দুইটা মুভমেন্ট পসিবল ছিল, উপরেরটার সাথে লেফটের সাথে। তো আমি যদি উপরেরটার সাথে সোয়াপ করি তাহলে কি হয়, 1 2 3 4 8 স্পেস 7 6 5, এই যে এইটার সাথে একদম হুবহু মিলে যায়। আমি যদি এটাকে উপরে সলভ করি, তার মানে কি উপরে সলভ করা পসিবল না, কারণ ওর সাথে যদি মিলে, তার মানে এইটা যদি পাও এটাকে ভাঙলে আবার এই দুইটা পাবি, আবার এখানে যাবে আবার এই দুইটা পাবি, মানে লুপের মতো চলতেই থাকবে চলতেই থাকবে। আর এটাকে যদি আমি লেফটে সলভ করি তাহলে 7 স্পেস 6, এই কোনোটার সাথে মিলে না, মানে ওর যে প্যারেন্ট বা ওর তো আর গ্র্যান্ড প্যারেন্ট নাই, তাদের সাথে মিলে না। এই জন্য এখান থেকে শুধু লেফটে সলভ করতে পারবো, এই জন্য একটা টেবিল বানানো হয়েছে। আর একটা টেবিল বানাইলে লুপ হয়ে যেত, এই জন্য ওটার বানানো হয় নাই। ঠিক আছে, এরকম সেম প্রসেস এই যে এইটার ক্ষেত্রে 4টা মুভমেন্ট পসিবল।
একটা হচ্ছে উপরে, মানে উপরে সলভ করা যাবে, লেফটে সলভ করা যাবে, নিচে সলভ করা যাবে, রাইটে সলভ করা যাবে। তো আমি যদি এখন প্যারেন্টেরটা দেখ, প্যারেন্টের এখানে স্পেসটা আছে, তার মানে কি এখানে আছে স্পেস, এখানে আছে 8। তো তুই যদি এটাকে নিচে সোয়াপ করো তাহলে কি হবে, এই প্যারেন্টের সাথে হুবহু মিলে যাবে, তার মানে নিচে সোয়াপ করা যাবে না। আর বাকি 3 দিকে সোয়াপ করা যাবে, কারণ বাকি 3 দিকে যেদিকে সোয়াপ করো না কেন এগুলোর কোনোটার সাথে মিলবে না। ঠিক আছে, হয়তোবা এমন হইতে পারে যে কোনো এক জায়গায় এখানে স্পেস আছে, এখানে 5 আছে, কিন্তু পুরা সিকোয়েন্সটা এক নাই। ঠিক আছে, পুরা সিকোয়েন্স কিন্তু এক না। যেমন এইটাই ধরতে পারো, এখানে কিন্তু এই যে ফার্স্ট এরটার এখানেও স্পেস, এটা ভাঙ্গে যে পাইলাম এখানেও স্পেস, কিন্তু সিকোয়েন্স কিন্তু এক না। এখানে আছে কি 1 2 3 4 8 স্পেস, 7 6 5, আর এখানে 1 2 3 4 5 স্পেস। তার মানে কি স্পেসের প্লেসটা সেম হলেও পুরো সিকোয়েন্সটা সেম না, এই জন্য এই দুইটা কিন্তু সেম না। ঠিক আছে, একদম যদি হুবহু কোনো একটা টেবিলের সাথে মিলে যায় সেটাকে আমরা বাদ দিয়ে দেবো, স্কিপ করব। আর হুবহু না মিললে তাহলে আমরা তখন লিখবো। বুঝতে পারছো? সোনিয়া নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। আর হচ্ছে যখন গোল পাবো তখন তো স্টপ করবো না, আর তো হচ্ছে ভাঙবো না। না, গোল পাইলে তো আমার ভাঙার দরকার নেই, গোল পাইলে হিউরিস্টিক ভ্যালু 0 হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় দেখো যে হিউরিস্টিক ভ্যালু 0 হয়েছে কিন্তু গোল স্টেটের সাথে মিলে নাই, ঠিক আছে, তখন বুঝবি তোর ভুল হয়েছে কোথাও। ঠিক আছে, এই আর কি, মানে যখন হিউরিস্টিক ভ্যালু 0 হবে তখন অবশ্যই এই স্টেটটা আমার যে গোল স্টেট দেওয়া থাকবে তার সাথে মিলে যাবে। ঠিক আছে, গোল স্টেট যে সবসময় 1 2 3 4 5 6 7 8 থাকবে এমন কথা না, যে কোনোটা থাকতে হবে। হতে পারে এক্সামে এরকম একটা গোল স্টেট দিয়ে দিল, এটাকে দিয়ে দিল কারেন্ট স্টেট, আর এইটাকে দিয়ে দিল গোল স্টেট, তখন এইটাকে চেঞ্জ করে 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 আমার এইটা বানাইতে হবে। ঠিক আছে, যে কোনো ভাবে দিতে পারে আর কি, নর্মালি সিকোয়েন্সিয়ালি দেয়। আচ্ছা, হিমেল হচ্ছে ই করছো, রেকর্ড করছো না? হ্যাঁ ভাই, 2 জায়গায় তাহলে করছি। হ্যাঁ, এইটা যে বুঝাইছি, একটু কেস। হ্যাঁ এই রেকর্ডটা হচ্ছে রাখ। আর এই যে ফার্স্টে যে শুরু করলাম এমএস ওয়ার্ডে লেখাটা, ওইটা রাখিস না, কারণ ওইটা যেহেতু কমপ্লিট করি নাই। ওইটা হচ্ছে নিজে নিজে একবার ট্রাই করব, আমি মনে হয় সবাই নিজে নিজে ট্রাই করা উচিত, সবাই ওটা করুক। করছি তো পিসিতে, ওটা কাইটা দিই মনে হয় লাগলে। আর হ্যাঁ, এটা এটা করছি কেটে মোবাইল। দিস। আচ্ছা ঠিক আছে, যাক। আর কারো কোনো সমস্যায় থাকলে জিজ্ঞাসা করতে পারো, নয়তো আমরা শেষ করে দিই। মানে এইটাতেই আসলে সমস্যা ছিল, স্যারও ক্লিয়ার করে বুঝায় নাই, আর যে ভিডিওটা দেখলাম সেখানে আসলে ভুল বুঝাইছি। আরে স্যার তো কইলো এদিকে নিচে যাইবো, উপরে যাইবো, ডাইনে যাইবো, আমি যাইবো, এমনি এমনি কইলো, আমি কহ বুঝুম পার। না, স্যারে হয়তো বা প্রসেসটা বলছিল একবার, বাট উনি হাতে কলমে তো করাই না, এই জন্য মূলত আমাদের মাথায় মানে বিষয়টা ছিল না। জাস্ট মানে বুঝছি, পরে মাথা থেকে চলে গেছে। উনি বোর্ডে লিখে লিখে যদি করাইতো একবার তাহলে হচ্ছে এটা মনে থাকতো বিষয়টা, এই জন্যই মূলত ভুলটা হয়ে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালোভাবে এক্সাম দিয়ে